দেশের বিভিন্ন সীমান্তে আবারও বেড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর পুশিন তৎপরতা। কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর ও মেহেরপুর সীমান্তে একের পর এক পুশিনের চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষীরা। তবে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং স্থানীয় গ্রামবাসীদের কঠোর বাধায় এসব অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বুধবার কুড়িগ্রামে বিএসএফ এর পুশিনের চেষ্টার শিকার হয়ে 6 মাস বয়সী এক শিশুসহ 9 জন সীমান্তের শূন্য রেখায় মানবেতর দিন কাটাচ্ছে। এর আগে রোববার গয়টাপাড়া ও ভুন্দুরচর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি বাধা দিলে তারা শূন্য রেখার কাছে অবস্থান নেয়। এদিকে চুয়াডাঙ্গা ও জামালপুর সহ দেশের বিভিন্ন সীমান্তে পুশিন ঠেকাতে তৎপর রয়েছে বিজিবি। দর্শক, সীমান্ত পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জামালপুর প্রতিনিধি রাজু আহমেদ। ফুয়াদ নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ফুয়াদ, আপনার এলাকার সার্বিক কি পরিস্থিতি দেখছেন সীমান্তের, জানতে চাই আপনার থেকে। জি, ধন্যবাদ সুকান্ত আপনাকে। আপনি জানেন যে জামালপুরে এই পুশ নিয়ে যে উত্তেজনা চলছে সীমান্তে বেশ কয়েকদিন যাবতই। ইতিপূর্বেও আপনি দেখেছেন যে জামালপুরের যে 35 বিজিবি এবং স্থানীয়দের প্রতিরোধের মুখে সব ধরনের বিএসএফ এর অপচেষ্টা আসলে রুখে দেওয়া হয়েছে। আপনি জানেন যে গত 3 দিন আগে একজনকে দেওয়ানগঞ্জের যে সীমান্ত রয়েছে, ঝাউডাঙ্গা সীমান্ত, এইখান দিয়ে একজনকে পুশিনের চেষ্টা করেছিল বিএসএফ। তারপরে এখানে যে বিজিবি সদস্যরা আছে এবং স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই ব্যক্তিকে আটকে দেওয়া হয়েছে। গত 3 দিন যাবৎ উনি শূন্য রেখায় থেকে ওই ব্যক্তিকে কিন্তু কালকে থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো জামালপুরের যে বিজিবি স্থানীয়রা আছে, পুশিং ঠেকাতে তারা দিন রাত পাহারা দিয়ে যাচ্ছে এবং যে কোনো ধরনের অনুপ্রবেশ তারা ঠেকাতে কার্যকর ভূমিকা রাখছে। তবে বিজিবি কথা বলে আমি যত জেনেছি, তারা বলছেন যে বিএসএফ তারা কিছুটা পরিবর্তন করেছে, পুশিনের চেষ্টা তারা কিছু পরিবর্তন করেছে। যেমন আগে যে সমস্ত দিয়ে তারা পুশিনের চেষ্টা করতো, এখন সেটিকে বদল করে এখন পাহাড়ি এবং দুর্গম যে সীমান্ত যেগুলো আছে, সেই সমস্ত সীমান্ত দিয়ে কিন্তু আসলে পুশিনের চেষ্টা করে যাচ্ছে। তো এই সমস্ত দুর্গম হওয়ার কারণে কিছুটা মানে টহল দিতে কিছুটা ব্যাঘাত হচ্ছে এবং স্থানীয় মানুষ পাহাড়ি অঞ্চল এবং সেই সমস্ত জায়গাতে পানি থাকার কারণে তারা যেতে পারছে না। এই সমস্ত জায়গা দিয়ে বিজিবি তারা চেষ্টা অব্যাহত রেখেছে। জামালপুরে এ পর্যন্ত একজনকেও জামালপুরের সীমান্ত দিয়ে মানে পুশিন করে সফল হতে পারেনি। তৎপর রয়েছে বিজিবি এবং স্থানীয় জনতা। তো এই ছিল জামালপুরের সীমান্ত থেকে সর্বশেষ অবস্থা। সুকান্ত। ফুয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।